এখনো ঘটনা ঘটছে। আমরা বলছি না ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দুষ্টচক্রীদের মূলোৎপাটন হয়েছে, আমরা এই কথা বলছি না। কিন্তু পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিচ্ছে, দ্রুত ব্যবস্থা নিচ্ছে। গতকালকের ঘটনার পরেও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছুই ভাইরাল হয়ে যায়। কারা এই সমস্ত কাজগুলি করছিলেন, এর পেছনে কারা, কি উদ্দেশ্য, সব কিছুই স্পষ্ট। আরেকটি ঘটনার কথা আজকে বলছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিশালগড়ের বেলুনিয়ার কথা, যার নাম নিলেন। তিনি শাসন ক্ষমতায় থাকাকালীন সময়ে আদালতে ঢুকে কি করেছিলেন, আর দোষী সাব্যস্ত হওয়ার পর এখন পুলিশ আধিকারিককে কি বলছেন, সেটাও জানা সবার। স্থানীয় মানুষ সবাই জানেন। সেখানেও এলাকা দখলের লড়াই আছে। এক মন্ত্রীর কন্যা, প্রাক্তন মন্ত্রীর কন্যা, বয়োজ্যেষ্ঠ নেতা, ওনার কন্যা এবার টিকিটের দাবিদার। আরেক নেতাও টিকিটের দাবিদার, বহু টিকিটের দাবিদার। এখন কারা কত বেশি সক্রিয় সেটা দেখানোর চেষ্টা করছেন, কারা কত বেশি আক্রান্ত এটা দেখানোর প্রতিযোগিতা চলছে। সেখানে যে ডাক্তারবাবুরা ছিলেন, সেই ডাক্তারবাবুরা কি বলছেন? নাটক মঞ্চস্থ করা হচ্ছে। কিন্তু মানুষ বুঝে। মানিকবাবু নিজের উক্তি, যে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় যে উক্তিটি করেছিলেন, তার বাস্তবায়ন হচ্ছে এ রাজ্যেও। আগামী নির্বাচনে তা স্পষ্ট হয়ে যাবে। বর্তমানে বিরোধী দলের দায়িত্বে আছেন, সেই দায়িত্ব আর থাকবেন না। আমরা মোটামুটিভাবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের অবগত করার জন্যই আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করার জন্য এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছিল। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। এটা আমরা শুনেছি, এটা টিএমসির যে ব্যাপারটা থাকে এটা তাদের তরফ থেকে বলা হবে, এটা রাজনৈতিক বিষয় নয়। তো তাদের তরফ থেকে তারা বলবেন, তাদের মতামত রাখবেন।
24, 25. সব দেওয়া যখন আয় না ব্যবসা সন্ধ্যার সময় একটা ইনফরমেশন আবার পাই যে WB 3D7281 একটা অয়েল ট্যাঙ্কার, এটার মধ্যে গাঁজা আছে। তো এরপরে আমরা এটাকে আটকাই আমার এখানে। তো আটকানোর পরে এরপরে এখন মালিক ড্রাইভার এবং তার খালাসিকে জিজ্ঞেস করি, তখন তারা বলে যে এই গাড়িটা তারা এখান থেকে কিনেছে, তো কিনে এটা নিয়ে যাচ্ছে এখান থেকে আগরতলা থেকে গাড়িটা কিনে নিয়ে যাচ্ছে। তো এটা নতুন রং করা, নতুন ইয়ে। তো আমাদের সন্দেহ হওয়াতে এরপরে আমরা ওপরটা আমাদের লোকজন উঠে তারপরে দেখে যে ওই ট্যাঙ্কের মধ্যে, এটা অন্য ট্যাঙ্কারে যেমন আলাদা আলাদা চেম্বার থাকে, এটা কোনো চেম্বার নেই, এটা একটা সিঙ্গেল চেম্বার। ওপরে একটা টিনের আচ্ছাদন আছে, এটার পরে নিচে আমরা প্রায় 2100 কেজি গাঁজা, 25 কেজি করে প্যাকেট এক একটা। তো এটা আমরা রিকভারি করি। তো ড্রাইভার এবং অ্যাসিস্ট্যান্টকে অ্যারেস্ট করা হয়েছে। এরপরে আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করি, করে দেখা যাক কী হয়। আর আমরা একটা স্পেসিফিক NDPS-এ কেস নিচ্ছি। আর আমাদের ইয়ে আছে যে সকালবেলা আমরা আরেকটা ট্রাক করেছি, যেখান থেকে নাকি 1190 কিলো, প্রায় 3200 কেজির মতো গাঁজা আজকে সারাদিনে আমরা আপনারা উদ্ধার করতে শুরু করেছি। বাজার মূল্য কত? जों दायो जत मेडिया रंग फाइजानो हामबायाफोर जों दिनै प्रेस मिट हिरमानि कियाबनो जों साइमानो मिया अमरपुर कलेज कायसा जे घटना घटि थांमानि जों ससियेल मिडिया रो नुखा गोबां नंनि चेनेल रो बिसिंति नुखा जे आरो कलेज स्कलारशिप नो दिनाय फर्म जमाराना थांनाय दिनिबो आरोनि कयेकजन स्टुडेन्ट रक आरोनि ताबुक जों खोनाकाबं स्टुडेन्ट जनि खुबति ABVP नि चराय रकनै फर्म जे कुन प्रिन्ट खालायना थांनाय एकाडेमिक सेक्शनाव थांनाय आरोनि स्टाफ बन साइर हका अमो नर फाटर प्रिन्ट खालायदि और मांगला खनि सामा जागावो आरोनि स्टुडेन्टस रक दापर चपर खालायनाय आरोनि स्टाफ एकाडेमिक सेक्शन तनि स्टाफ न बुटक खालायया आमो बेलायके सेलामा सिंसा सिं TSF निगे आमो बेलायके सेलामा सिंसा ताइ कन्डेम खालायो ताम बागिंके कायसा एजुकेशनल इंस्टीट्यूशन आमो सोलोंमानि न आ नगो से स्टूडेंट्स रक ब्यांग थांग तमायके ताबु सोंलुगु आरो मासल पावर से फुलुलाय दं जानजन साम फान दं सामनि पॉलिटिकल पार्टी नि पावर दं आमति हासिं दं ताबु एजुकेशनल इंस्टीट्यूशन न बेलायके सेलामा सिंसा आमो टोटली लॉ एंड ऑर्डर फेलियर स्टूडेंट रक ताम सोलोंनाय स्टूडेंट्स ऑफ फ्यूचर जे फ्यूचर जे और भविष्यत जे सोसाइटी न डिसाइड खालायनाय जे सोसाइटी न टी दुल खालांनाय आ स्टूडेंट रक दिथानि श्रमुंक्रिखा आमो बेलायके सेलामा सिंसा खरस स्टाफ कॉलेज नि स्टाफ एकाडेमिक सेक्शन तंनाय न बुटक खालायमानि बेन थांगा असिनि जे रोंनो रक ताम बुसु गलै दंहा आमबा सिं TSF निगे कन्डेम खालायो स्ट्रिक्ट एक्शन हाजानांथुं जेता इनवल्व तंनाय आ आमति हाय सामुंगो स्ट्रिक्ट एक्शन हाजानांथुं गवर्नमेंट ताइ
अमरपुर तंनाय अमरपुरनि एडमिनिस्ट्रेशन तंनाय जे जे त्रिपुरानि एडमिनिस्ट्रेशन तंनाय रक स्ट्रिक्ट एक्शन हारा नांनाय बेलेग सेलेमा सिंसाव सामुं रक प्रशासन स्ट्रिक्ट के नायथाय ताइबो जों सायमानो आरो लॉ एंड ऑर्डर जे सित्राय तंमानि आबनो रिस्टोर खालायनाय पीस तुनानि उंथुं ताइबो जों खोनाका नुखा भिडिअ नंने एडिसियाव थांदि होनि हेमान आं सानमु जों आबनो I want to tell that fellow to know the history of Tripura. First, let him know the history of Tripura. Tripura, the whole Tripura belongs to us. This is our land. Not only TTADC. The whole Tripura is ours. He must know that. This is our land. We have all the rights to live anywhere in Tripura. It is totally creating communal tension. I'm taking communal tension. Don't bring communal tension. Ki bor naina musungo Tripura wo communal tension ngai bulai tok lai am musungo. Who are behind those people? Who are behind them? The government should look carefully. Government naina nangnai. Boni muluk sabtong abono jasai khlainai government. O je kok habini e dis thangdi. Amti hai kok rok basa rok. Ama belai selama singsa. Ama jat ni bisingo. Danga sristi khane nama hai. Amti kok rok. Abya kok rok. Belai selama sing condemn khlayu. Action na hajangan tung aborong ni sakawo. Tapi sing saimano je tabuk kebama institution a ama prothom ya ama puila ya college sohra ba buzaka student college council chobui BBMC ba senior student of buzaka amte heke law and order failing of Tripura amang sing condemn khlayo government of Tripura kaham ke naitung nainangtung borok naimaya hangkake nor sorkan yakari ready failure in Tripura singama ke nuzagi tong tabu asungno tangno ni kuno sunglai tokhe sungno singiman sing joto je mansak sai tongnai legal process of thangai kok salai arne police procession tongnai omolpuro sumber kok salai bus dorti thangman tau action nahaya boni thadino judi nahaya ke totally government failure law and order sung bujinai abono Tripura ni joto borok saibanai je administration ni totally full responsible joto kisu problem thini boni responsible omai party mongle sung torok kuno je wanji Tripura mani ko gya am dekhe bulu gya joto boromni no rights dong organization form khlainani organization of fornani je kun jaga bon organization of fornani boni rights dong among ka ke kaisa powerful je sung sabna bono politics the power the muscle power tinai kaisa no kaisa suppress khlainani chikon ke noi suppress khlai manani boni sini khorang no chikon ri manani khlainani aboni reason
স্বর্ণকমল জুয়েলার্স নন্দীবাগে কাইসা পান্ডা সংশাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाव तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लाकी ड्रब तंगनाय आबन लगियो हांखे नरक कचां रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जाय। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 한가기 너럭 따모 완수떡 정키다 탕떡 স্বর্ণকমল জুয়েলার্স নরক যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্র। নমস্কার। একটি বিষয়ে আপনাদের অবগত করতে, আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করার জন্য এই সাংবাদিক সম্মেলন আহ্বান করা হয়েছে। আমার বাঁদিকে আছেন তাপস মজুমদার মহোদয়, তিনি পার্টির রাজ্য সম্পাদক, এবং আমার ডান দিকে আছেন অস্মিতা, তিনি আমাদের প্রবক্তা, প্রদেশ প্রবক্তা। একটি বিষয় আপনারা গতকালকেও অনেকে জিজ্ঞাসা করছিলেন, আমরা আমাদের মতো করে আমাদের বক্তব্য রেখেছি, কিন্তু স্থানীয়ভাবে পার্টির তরফ থেকে যে ওইখানে খোঁজ খবর নেওয়ার পর সুনির্দিষ্টভাবে আমাদের কিছু বক্তব্য থাকা প্রয়োজন বলে আমরা মনে করি, আর সেই জন্য আজকে আমরা এই বিষয়টিতে বলছি। গত বেশ কিছুদিন যাবতেই বিশালগড়ে একটা অস্থির বাতাবরণ সৃষ্টির চেষ্টা চলছে। এই চেষ্টাটা শুধুমাত্র যে বিজেপিকে আক্রমণ করতে হবে, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করতে হবে, ব্যাপারটা এমনটাও নয়। এটা তো আছেই, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ সংগঠিত করতে হবে, সেটা তো আছেই।
পাশাপাশি কংগ্রেসের যে চিরাচরিত সংস্কৃতি, যা 88 থেকে 93-এর স্মৃতিকে উস্কে দেয়, এই সমস্ত ঘটনাবলীও সেখানে চলছিল। তবে যাই হোক, কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়ে আমাদের বিশেষ আকর্ষণ নেই, তারা যা তাদের সংস্কৃতি অনুযায়ী তারা চলবেন। গত মাসে আমাদের এক যুব মোর্চার কার্যকর্তার উপর আক্রমণ সংগঠিত করা হয়, সৈকত সাহা। সেখানে একটি সরকারি কার্যক্রম ছিল, তার দুদিন আগে এই ঘটনাটি সংগঠিত করা হয়। তারপর বিশাল করে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে সেখানে একটা সরকারি কার্যক্রম ছিল। তার ঠিক আগের দিনও এই কংগ্রেসের একটি গোষ্ঠীর তরফে আক্রমণ সংগঠিত করা হয়। 18টি বাইক সেখানে জ্বালিয়ে দেওয়া হয়, মামলা হয়েছে, সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তাদের মধ্যে অনেকেই এখনো বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন। আগামী কয়েকদিনের মধ্যে বিশাল করে আমাদেরও কিছু কার্যক্রম আছে, আমাদের নেতৃত্বে সেখানে যাওয়ার কথা, পার্টির কার্যক্রম। সে অনুযায়ী সেখানে আমাদের প্রচার চলছে, বিভিন্নভাবে সাজগোজেরও ব্যাপার আছে, প্রচার সজ্জা সেগুলি আছে, সেই কাজগুলি চলছিল। উত্তর রাউতখোলায় প্রথম আমাদের এক কার্যকর্তার উপর হামলা সংগঠিত করা হয়। সংখ্যায় কম ছিল আমাদের সেখানে ছেলেরা, বিশেষ করে যুব মোর্চার কার্যকর্তারা সেখানে ছিল। আক্রান্ত হওয়ার পর বেধড়ক মারধর করা হয় একজনকে, খবর যায় পুলিশের কাছে। অগ্নি নির্বাপক দপ্তরের তরফ থেকে যে আহত হয়েছেন তাকে তুলে আনার জন্য একটি দমকলবাহিনীর গাড়ি সেখানে যায় এবং সেখানে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই এই গাড়িকে লক্ষ্য করে আক্রমণ সংঘটিত করা হয়। বোমাবাজি হয়েছে। তারা একটি জায়গায়, সরকারি জায়গায়, সম্পূর্ণভাবে সরকারি জায়গায়, ঘরটর তো সেইভাবে হয়নি, তৈরি করা হচ্ছিল সরকারি জায়গায়, রাজনৈতিক দলের অফিস, যেটা নিষিদ্ধ, এবং সেখান থেকেও আক্রমণ সংঘটিত করা হয়, বোমা ছোড়া হয়। বোমা সেই ঘরটিতেও বিস্ফোরিত হয়েছে, সেই স্থানটিতে। স্থানীয়রা সবাই দেখেছেন বিষয়গুলি, লুকানোর কোনো বিষয় নেই। এর পরবর্তী পর্যায়ে আরেকটি জায়গায়, কাছাকাছি আরেকটি জায়গায় ভারতীয় জনতা পার্টির যে কয়েকজন কার্যকর্তা ছিলেন তারা যখন ফিরে আসছিলেন তাদের উপর আবার আক্রমণ সংঘটিত করা হয়। এখন প্রতিযোগিতা কংগ্রেসের মধ্যেই, এলাকা দখলের প্রতিযোগিতা আছে। একজন আগরতলা থেকে ছুটে গেলেন, গিয়ে আরেকটি বাড়িতে বৈঠক করলেন। সব তথ্য আছে, সাধারণ মানুষের কাছে যেমন আছে, এখন পুলিশও জানে। সে বাড়িটিতে বৈঠক করেছেন এবং তারপর আবার ওই গোষ্ঠীটি যাতে অ্যাডভান্টেজ নিতে না পারে সেজন্য তিনি আবার বৈঠক করে নতুন করে আক্রমণ সংঘটিত করার চেষ্টা করলেন। কারা এই সমস্ত বিষয়ের সঙ্গে যুক্ত, যারা অভিযুক্ত, আপনারা ছবিও দেখেছেন বিভিন্ন জনের, সেই ছবিগুলি ভাইরাল হয়েছে। কিভাবে অস্ত্র উঁচিয়ে সেখানে এগিয়ে আসছেন তারা, অস্ত্র বিলি করা হচ্ছে, বোমা নিক্ষেপ করা হয়েছে। এই কংগ্রেস ভবন থেকে যারা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের উপর আক্রমণ করেছিলেন এই পোস্ট অফিস চমনিতে, তাদের মধ্যেও কেউ কেউ সেখানে ছিলেন। যারা নেশা কারবারের সঙ্গে যুক্ত এবং যাদের বিরুদ্ধে এই বিষয়ে মামলা চলছে,
আরও বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে, তারা এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত। পাশাপাশি স্থানীয়দের অভিযোগ, যারা গামছা বেঁধে সেখানে হাজির হয়েছিলেন তাদের অনেকে এই রাজ্যের লোক নন। পুলিশের কাছে তথ্য দেওয়া হয়েছে, পুলিশ তদন্ত করে দেখছেন। ইতিমধ্যেই 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি, যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা অনেকেই পলাতক। আজকেও এই কংগ্রেস নেতার গাড়ি থেকে বোমা উদ্ধার করা হয়েছে, সেই নেতা এখন পলাতক। এই বিষয়গুলি চলছে। বিশালগড়ে ইতিপূর্বেও হিংসার রাজনীতির অনেক ইতিহাস রয়েছে, আবার সে সমস্ত বিষয়গুলি উস্কে দেওয়ার চেষ্টা চলছে। কিছুক্ষণ আগে আমাদের রাজ্যের বিরোধী দলনেতা, যিনি দীর্ঘদিন মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি সাংবাদিক সম্মেলন করেছেন। মুখ্যমন্ত্রী থাকাকালীন সময়ে তিনি একটি হল সভায় বলেছিলেন, একটি প্রাণীর নাম উল্লেখ করে কত নম্বরের বাচ্চা। আজকে তিনি তার উক্তিরই নিজেই সমর্থন করার জন্য এগিয়ে আসলেন। সিপিএমের আজকে কি অবস্থা যে এই ঘটনায় তাদের সমর্থন করতে হয়। তিনি বলছেন কংগ্রেসের অফিস নাকি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তিনি যে বক্তব্যটা রেখেছিলেন তিনি তার নিজেই আজকে প্রমাণ দিচ্ছেন এটা কত দূর সত্য। আপনাদের সবার মনে থাকবে তার ওই উক্তি এবং আজকের উক্তির সঙ্গে কতটা সাযুজ্য রয়েছে। তিনি বলছিলেন, তার বক্তব্য থেকে স্পষ্ট যে তারা উভয়ই আবার কাছে চলে আসার চেষ্টা করছে। অতীতেও ছিলেন, আজকে যারা কংগ্রেসের নেতৃত্বে রয়েছেন তাদের কারণেই এতকাল এ রাজ্যে কমিউনিস্ট পার্টি শাসন ক্ষমতায় ছিল। এ রাজ্যের বিরোধী দলের সমর্থকদের কি পরিণতি হয়েছে। আইন শৃঙ্খলার কথা বলছেন। এই আগরতলা শহরে শুক্রামদেব বর্মার ইতিহাস কেউ ভুলে যায়নি। দিন দুপুরে বিধায়ক হত্যা হয়ে গেল, আইন শৃঙ্খলার কথা বলছেন। কোন মুখে এই সমস্ত কথা বলছেন? লজ্জা থাকা প্রয়োজন কথাগুলি বলার আগে। এই আইন শৃঙ্খলার নমুনা ছিল এ রাজ্যে। এখনো ঘটনা ঘটছে। আমরা বলছি না ভারতীয় জনতা পার্টির সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর দুষ্টচক্রীদের মূলোৎপাটন হয়েছে, আমরা এই কথা বলছি না। কিন্তু পুলিশ যথাসময়ে ব্যবস্থা নিচ্ছে, দ্রুত ব্যবস্থা নিচ্ছে। গতকালকের ঘটনার পরেও 4 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের রাজনৈতিক পরিচয় আপনারা খোঁজ নিয়ে দেখবেন। আর এখন তো সোশ্যাল মিডিয়ার যুগে সব কিছুই ভাইরাল হয়ে যায়। কারা এই সমস্ত কাজগুলি করছিলেন, এর পেছনে কারা, কি উদ্দেশ্য, সবকিছুই স্পষ্ট। আরেকটি ঘটনার কথা আজকে বলছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিশালগড়ের বেলুনিয়ার কথা। যার নাম নিলেন, তিনি শাসন ক্ষমতায় থাকাকালীন সময়ে আদালতে ঢুকে কি করেছিলেন, আর দোষী সাব্যস্ত হওয়ার পর এখন পুলিশ আধিকারিককে কি বলছেন সেটাও জানা সবার। স্থানীয় মানুষ সবাই জানেন। সেখানেও এলাকা দখলের লড়াই আছে।
এক মন্ত্রীর কন্যা, প্রাক্তন মন্ত্রীর কন্যা, বয়োজ্যেষ্ঠ নেতা ওনার কন্যা এবার টিকিটের দাবিদার, আরেক নেতাও টিকিটের দাবিদার, বহু টিকিটের দাবিদার। এখন কারা কত বেশি সক্রিয় সেটা দেখানোর চেষ্টা করছেন, কারা কত বেশি আক্রান্ত এটা দেখানোর প্রতিযোগিতা চলছে। সেখানে যে ডাক্তারবাবুরা ছিলেন সেই ডাক্তারবাবুরা কি বলছেন? নাটক মঞ্চস্থ করা হচ্ছে। কিন্তু মানুষ বুঝে। মানিকবাবু নিজের উক্তি, যে মুখ্যমন্ত্রী থাকাকালীন সময় যে উক্তিটি করেছিলেন, তার বাস্তবায়ন হচ্ছে এ রাজ্যেও। আগামী নির্বাচনে তা স্পষ্ট হয়ে যাবে। বর্তমানে বিরোধী দলের দায়িত্বে আছেন, সে দায়িত্ব আর থাকবেন না। আমরা মোটামুটিভাবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের অবগত করার জন্যই আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে অবগত করার জন্য এই সাংবাদিক সম্মেলনের আহ্বান করা হয়েছিল। আপনাদের যদি কিছু জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন। মানিকবাবু কিছুক্ষণ আগে একটা অভিযোগ করেছেন যে মেডিকেল কলেজের ফিস বৃদ্ধি নিয়ে। এটা আমরা শুনেছি, এটা টিএমসির যে ব্যাপারটা থাকে এটা তাদের তরফ থেকে বলা হবে, এটা রাজনৈতিক বিষয় নয়। তো তাদের তরফ থেকে তারা বলবেন, তাদের মতামত রাখবেন। স্বর্ণকমল জুয়েলার্স নন্দীবাগে কাইসা পান্ডা সংশাখা আবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाव तंगो 100% डिस्काउंट आसियाखो मेगा लाकी ड्रब तंगनाय आबन लगियो हांखे नरक कचां रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काहाम सकात बড় जानाय। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। 아니고 한가기 너럭다 무한 축동 정키다 탕동어 স্বর্ণকমল জুয়েলার্স নরগ যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্লো। নমস্কার। With the zonal deputations on tomorrow, and the media will be briefed by our Baris Karyakarta Sri Bidut Deborma ji, and with us today Janjati Morcha State President Vikas Deborma
and myself David Devarma, General Secretary Janjati Morcha, and I would like to request Adarniya Bidyut Devarma ji to brief this media. Thank you. ওয়েলকাম, স্বাগতম, লামসগ সবাইকে। আজকে আমাদের ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের ডাকে আপনারা সাড়া দিয়ে সব মিডিয়ারা আসলেন, আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের মেইন প্রেস মিটের আপনাদের ডাকার একটাই কারণ, আগামীকাল 4 তারিখ নভেম্বর এডিসির 8টা জোনালে আমাদের একই সাথে 11টা থেকে 2টা এই সময়ের মধ্যে আমাদের ডেপুটেশন হবে। গত 19 তারিখ অক্টোবরে 44টা সাব জোনালে যে আমরা ডেপুটেশন দিলাম, ওইটার নিরিখেই আবার 4 তারিখ আগামীকাল আমরা ডেপুটেশন দেব। যে আমরা চার্জশিট দিয়েছিলাম, যে কারণগুলো আমরা দিয়েছিলাম, এখন আমরা এডিসি প্রশাসন থেকে সদুত্তর পাইনি। এই জন্য আবার আমরা আগামীকাল 8টা জোনালে আমরা ডেপুটেশন দেব। এটাই আজকের মেইন আপনাদের সঙ্গে মিলিত হওয়ার কারণ। শহর আগরতলাতে কোনো জোনাল অফিস নেই। আমাদের আরবান ডিস্ট্রিক্ট আছে, এখান থেকেও জনজাতিরা আমাদের ওয়েস্ট জোনাল খুমুলুঙ্গে যাবে। দাবি একটাই, এডিসিতে যেটা ডেভেলপমেন্ট হচ্ছে না, করাপশন হচ্ছে, এইটার কোয়েরি করার জন্যে যে পয়েন্টগুলো আমরা দিয়েছিলাম গত 19 তারিখে, 8টা পয়েন্ট, যেমন এডিসি ভবন নির্মাণ, ওইটাও ঠিক হয়নি। কারণ উত্তর গেটে ওল্ড কাউন্সিল ভবনে এডিসি ভবন 5 তলা করে নির্মাণ করার কথা ছিল, পাইলিং করে। এইটা নীতি আয়োগের টাকা, ওইটা এডিসিতে তীব্রমাথা প্রশাসনে আসার পর ওই যেটা কনস্ট্রাকশন হওয়ার যেটা প্রসেস ছিল, ওইটা ডাইভার্ট করেছে। ডাইভার্ট যদি করতে হয়, নীতি আয়োগের টাকা যদি ডাইভার্ট করতে হয়, চিফ সেক্রেটারির সঙ্গে পরামর্শ করে ডাইভার্ট করতে হয়। কিন্তু এই টাকা কোন জায়গাতে খরচ করা হবে এখনও কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা রিপোর্ট পাইনি এইটা। আর বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম খেরাংবার হসপিটাল নির্মাণ থেকে শুরু করে কম্পিউটার ডিস্ট্রিবিউশন করার জন্যে যেটা টেন্ডার হয়েছিল, এইগুলা শুরু করে রাবার প্ল্যান্টেশনের যেটা করাপশন, ওইগুলা শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা হেড আমাদের এখানে 8টা পয়েন্ট আছে। গত 19 তারিখেও যে পয়েন্ট, এই পয়েন্ট আমরা আবার রিপিট করছি। এই জন্যেই 4 তারিখে আমাদের গণতান্ত্রিকভাবে সুষ্ঠুভাবে আমরা ডেপুটেশন দেব 8টা জোনালে, 8টা ডিস্ট্রিক্টে। বিদ্যুৎবাবু, একটা প্রশ্ন হচ্ছে, আমি এটার বাইরে দিয়ে একটা প্রশ্ন করছি, যেহেতু জনজাতি মোর্চার তরফ থেকে সাংবাদিক সম্মেলন আপনারা করছেন, একটা বিষয় আপনাদের তরফ থেকে, দলের তরফ থেকে বলা হয়েছিল যে মথার সঙ্গে আপনারা কোনো ধরনের জোটে আপনারা যাবেন না বা যাওয়ার প্রয়োজন নেই। কি মনে হয়, মানে আপনাদের জনজাতি মোর্চার উপর কি এবার আপনাদের দল বিজেপি কি এবার একটা ভরসা করতে পারছে যে এবার জনজাতি মোর্চা একাই এই তীব্রামাথাকে পাহাড়ে একটা বিশাল টেক্কা দিতে পারবে বিধানসভা নির্বাচন? ভারতীয় জনতা জনজাতি মোর্চা সমস্ত ত্রিপুরাতে সব কিছু রাজনীতিগতভাবে, সাংগঠনিকগতভাবে সব কিছু ট্যাকেল দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের আছে। কিন্তু যদিও কার সঙ্গে সমঝোতা হবে না হবে, এটা দিল্লি আমাদের কেন্দ্রীয় যেটা সংগঠন প্রদেশ, তাদের উপরে নির্ভর। আমাদের জনজাতি মোর্চা এই ব্যাপারে আমাদের কিছু বলার কোনো স্পেস নেই। যেহেতু আমরা দেখেছিলাম যে একেবারে যেটা সদ্য সমাপ্ত আমাদের এডিসি নির্বাচনে জনজাতি মোর্চা একটা ভালো ফলাফল করেছে, যে যতগুলো সিট আপনাদের কাছে দেওয়া হয়েছিল আপনারা সেখান থেকে ভালো সংখ্যায় জিতিয়ে আনতে পেরেছেন, কিন্তু আইপিএফটি সেটা পারেনি। এবার যদি মথার সঙ্গে বিধানসভা নির্বাচনে দেখা গেল যে 50-50-এ আপনাদের সঙ্গে জোট হলো, যদিও এটা মানে এখনো সম্ভাব্য নয়, কিন্তু যদি সেটা হয়, কোথাও কি আবার সেটা আপনাদেরকে অবিশ্বাসের একটা জায়গায় থাকবে যে
আপনারা সুযোগ পেলেন না, জনজাতি মোর্চা সুযোগ পেল না কাজ করতে? 2021-এর এডিসি ইলেকশনে 28টা সিটের মধ্যে 17টা সিট দেওয়া হয়েছে আইপিএফটিকে, 11টা সিট বিজেপি কন্টেস্ট করলো। 17টা সিট দেওয়ার পরে 0-0 হলো আইপিএফটি। 11টা সিট বিজেপি নেওয়ার পরে 10টা সিট আমরা 10 জন এমডিসি পেলাম। আমাদের আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। এখন আগামী বিধানসভা ইলেকশনে 2023-এ সিট সমঝোতা হবে না এটা সময় কথা বলবে। কিন্তু মাননীয় আমাদের ত্রিপুরা প্রদেশের থেকে প্রেস মিট করা হয়েছে কিছুদিন আগে, আপনাদেরকে নিয়েই ডক্টর অশোক সিনহা, কেউর সঙ্গে কোনো সমঝোতা হবে না। আপনারা বুঝলেন, যেহেতু এটা ত্রিপুরা প্রদেশ থেকে বলা হয়েছে প্রেস মিট করে, ডেফিনেটলি কেন্দ্র থেকে ইশারা পেয়ে কেন্দ্রের আশীর্বাদেই এটা বলা হয়েছে। Any other questions, please? আমি পদের জন্যে বিজেপিতে আসিনি, ওইখানেও আমার পদ নেই, এখানেও আমার পদের কোনো দরকার নেই, কাজ হলো মেইন। আপনারা তো বিভিন্ন বিষয় নিয়ে আন্দোলন করতে নির্বাচন নিয়ে কি আপনারা কোনো ধরনের ডেপুটেশন আন্দোলন যদি এখনো ভিলেজ কমিটি নির্বাচন টোটালি ডিপেন্ড করে ইলেকশন কমিশনের উপর। ইলেকশন কমিশন যদি বলে ইলেকশন হবে, আমরা রাজি, যদি না করে তো আমরা কি করব। এই জন্যেই ভিলেজ কমিটি নির্বাচনের জন্যে ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ এখানে কোনো হাত নেই। হইলে তো ভালো। জনজাতি মোর্চার কোনো পার্টিকুলার ডিমান্ড নেই, রাজ্য কমিটি মাদার সংগঠন যেটা বলবে এটাই আমরা মানি। জনজাতি মোর্চা বলে আলাদা কোনো এটা পার্টি না, এটা ভারতীয় জনতা পার্টির ব্রাঞ্চ মাত্র। স্বর্ণকমল জুয়েলার্স নবনিবাগী কাইসা পান্ডা সংচাকা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেইলি মেগা লাকি ড্রয়ে প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बायनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्र ब तंगनाय आबन लगियो हंखे नरक कचाम नारक सलाई कताल हरमा गनां रांचाकनि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काम सकात बरो जागोन। আমার একটি প্রিয় ব্র্যান্ড आनिबो हंखा कि नरक तामो वानसुतो नरक जतना फाइबेदि धनतेरस ডাকে আপনারা সারা দিয়ে সব মিডিয়ারা আসলেন, আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের মেইন প্রেস মিটের আপনাদের ডাকার একটাই কারণ, আগামীকাল 4 তারিখ নভেম্বর এডিসির 8টা জোনালে আমাদের একই সাথে 11টা থেকে 2টা এই সময়ের মধ্যে আমাদের ডেপুটেশন হবে।
গত 19 তারিখ অক্টোবরে 44টা সাবজোনালে যে আমরা ডেপুটেশন দিলাম, ওইটার নিরিখে আবার 4 তারিখ আগামীকাল আমরা ডেপুটেশন দেব। যে আমরা চার্জশিট দিয়েছিলাম, যে কারণগুলো আমরা দিয়েছিলাম, এখন আমরা এডিসি প্রশাসন থেকে সদুত্তর পাইনি। এই জন্য আবার আমরা আগামীকাল 8টা জোনালে আমরা ডেপুটেশন দেব। এটাই আজকের মেইন আপনাদের সঙ্গে মিলিত হওয়ার কারণ। শহর আগরতলাতে কোনো জোনাল অফিস নেই। আমাদের আরবান ডিস্ট্রিক্ট আছে, এখান থেকেও জনজাতিরা আমাদের ওয়েস্ট জোনাল খুমুলুঙ্গে যাবে। দাবি একটাই, এডিসিতে যেটা ডেভেলপমেন্ট হচ্ছে না, করাপশন হচ্ছে, এইটার কোয়েরি করার জন্যে যে পয়েন্টগুলো আমরা দিয়েছিলাম গত 19 তারিখে, 8টা পয়েন্ট, যেমন এডিসি ভবন নির্মাণ, ওইটাও ঠিক হয়নি। কারণ উত্তর গেটে ওল্ড কাউন্সিল ভবনে এডিসি ভবন 5 তলা করে নির্মাণ করার কথা ছিল, পাইলিং করে। এইটা নীতি আয়োগের টাকা। ওইটা এডিসিতে তীব্রমাথা প্রশাসনে আসার পর ওই যেটা কনস্ট্রাকশন হওয়ার যেটা প্রসেস ছিল, ওইটা ডাইভার্ট করেছে। ডাইভার্ট যদি করতে হয়, নীতি আয়োগের টাকা যদি ডাইভার্ট করতে হয়, চিফ সেক্রেটারির সঙ্গে পরামর্শ করে ডাইভার্ট করতে হয়। কিন্তু এই টাকা কোন জায়গাতে খরচ করা হবে এখনও কোনো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা রিপোর্ট পাইনি এইটা। আর বিভিন্ন জায়গাতে আমরা দেখলাম খেরাংবার হসপিটাল নির্মাণ থেকে শুরু করে কম্পিউটার ডিস্ট্রিবিউশন করার জন্যে যেটা টেন্ডার হয়েছিল, এইগুলা শুরু করে রাবার প্ল্যান্টেশনের যেটা করাপশন, ওইগুলা শুরু করে প্রত্যেকটা ডিপার্টমেন্টের প্রত্যেকটা হেড আমাদের এখানে 8টা পয়েন্ট আছে। গত 19 তারিখেও যে পয়েন্ট, এই পয়েন্ট আমরা আবার রিপিট করছি। এই জন্যেই 4 তারিখে আমাদের গণতান্ত্রিকভাবে সুষ্ঠুভাবে আমরা ডেপুটেশন দেব 8টা জোনালে, 8টা ডিস্ট্রিক্টে। বিদ্যুৎ একটা প্রশ্ন হচ্ছে, আমি এটার বাইরে গিয়ে একটা প্রশ্ন করছি, যেহেতু জনজাতি মোর্চার তরফ থেকে সাংবাদিক সম্মেলন আপনারা করছেন, একটা বিষয় আপনাদের তরফ থেকে, দলের তরফ থেকে বলা হয়েছিল যে মথার সঙ্গে আপনারা কোনো ধরনের জোটে আপনারা যাবেন না বা যাওয়া প্রয়োজন নেই। কি মনে হয়, মানে আপনাদের জনজাতি মোর্চার উপর কি এবার আপনাদের দল বিজেপি কি এবার একটা ভরসা করতে পারছে যে এবার জনজাতি মোর্চা একাই এই তীব্রমাথাকে পাহাড়ে একটা বিশাল টেক্কা দিতে পারবে বিধানসভা নির্বাচন? ভারতীয় জনজাতি মোর্চা সমস্ত ত্রিপুরাতে সব কিছু রাজনীতিগতভাবে, সাংগঠনিকগতভাবে সব কিছু ট্যাকেল দেওয়ার ক্ষমতা ভারতীয় জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশের আছে। কিন্তু যদিও কার সঙ্গে সমঝোতা হবে না হবে, এটা দিল্লি আমাদের কেন্দ্রীয় যেটা সংগঠন প্রদেশ, তাদের উপরে নির্ভর। আমাদের জনজাতি মোর্চা এই ব্যাপারে আমাদের কিছু বলার কোনো স্পেস নেই। যেহেতু আমরা দেখেছিলাম যে একেবারে যেটা সদ্য সমাপ্ত আমাদের এডিসি নির্বাচনে জনজাতি মোর্চা একটা ভালো ফলাফল করেছে, যে যতগুলো সিট আপনাদের কাছে দেওয়া হয়েছিল আপনারা সেখান থেকে ভালো সংখ্যায় জিতিয়ে আনতে পেরেছেন, কিন্তু আইপিএফটি সেটা পারেনি। এবার যদি মথার সঙ্গে বিধানসভা নির্বাচনে দেখা গেল যে 50-50-এ আপনাদের সঙ্গে জোট হলো, যদিও এটা মানে এখনো সম্ভাব্য নয়, কিন্তু যদি সেটা হয় কোথাও কি আবার সেটা আপনাদেরকে অবিশ্বাসের একটা জায়গায় থাকবে যে আপনারা সুযোগ পেলেন না, জনজাতি মোর্চা সুযোগ পেল না কাজ করতে? 2021-এর এডিসি ইলেকশনে 28টা সিটের মধ্যে 17টা সিট দেওয়া হয়েছে আইপিএফটিকে, 11টা সিট বিজেপি কন্টেস্ট করলো। 17টা সিট দেওয়ার পরে 0-0 হলো আইপিএফটি। 11টা সিট বিজেপি নেওয়ার পরে 10টা সিট আমরা 10 জন এমডিসি পেলাম। আমাদের আউটস্ট্যান্ডিং অ্যাচিভমেন্ট। এখন আগামী বিধানসভা ইলেকশনে 2023-এ সিট সমঝোতা হবে না এটা সময় কথা বলবে। কিন্তু মাননীয় আমাদের ত্রিপুরা প্রদেশের থেকে প্রেস মিট করা হয়েছে কিছুদিন আগে, আপনাদেরকে নিয়েই ডক্টর অশোক সিনহা, কেউর সঙ্গে কোনো সমঝোতা হবে না। আপনারা বুঝলেন, যেহেতু এটা ত্রিপুরা প্রদেশ থেকে বলা হয়েছে প্রেস মিট করে, ডেফিনেটলি কেন্দ্র থেকে ইশারা পেয়ে
কেন্দ্রের আশীর্বাদেই এটা বলা হয়েছে। Any other questions, please? আমি পদের জন্যে বিজেপিতে আসিনি, ওইখানেও আমার পদ নেই, এখানেও আমার পদের কোনো দরকার নেই, কাজ হলো মেইন। আপনারা তো বিভিন্ন এডিসি বিষয় নিয়ে আন্দোলন করছেন, ডেপুটেশন দিয়েছেন। ভিলেজ কাউন্সিল নির্বাচন নিয়ে কি আপনারা কোন ধরনের ডেপুটেশন আন্দোলন যদি এখনো ভিলেজ কাউন্সিল নির্বাচন ভিলেজ কমিটি নির্বাচন টোটালি ডিপেন্ড করে ইলেকশন কমিশনের উপর। ইলেকশন কমিশন যদি বলে ইলেকশন হবে আমরা রাজি, যদি না করে তো আমরা কি করব। এই জন্যেই ভিলেজ কমিটি নির্বাচনের জন্যে ভারতীয় জনতা জনজাতি মোর্চা ত্রিপুরা প্রদেশ এখানে কোনো হাত নেই। হইলে তো ভালো। জনজাতি মোর্চার কোনো পার্টিকুলার ডিমান্ড নেই, রাজ্য কমিটি মাদার সংগঠন যেটা বলবে এটাই আমরা মানি। জনজাতি মোর্চা বলে আলাদা কোনো এটা পার্টি না, এটা ভারতীয় জনতা পার্টির ব্রাঞ্চ মাত্র। স্বর্ণকমল জুয়েলার্স নবনিবাগী কাইসা পান্ডা সংসাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেইলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बाइनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्र ब तंगनाय आबन लगियो हंखे नरक कचाम रांचाक सलाई कताल हरमा गनां रांचाक नि मानै आबो मानि मानाय तेई नरनि बागै तेबो काहाम काम सकात बড় जाना। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। আনিব হাঙ্কা কিনরক তামো ওয়ানসুত জেনখেতা থামতম স্বর্ণকমল জুয়েলার্স নরগ যতনা ফাইবেদি ধনতেরাস ধন সমৃদ্ধি ফ্লো। নমস্কার। স্বর্ণকমল জুয়েলার্স নবনিবাগী কাইসা পান্ডা সংসাখা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেইলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আসে বায়াখ নরগারা জাগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% के डिस्काउंट तेई हिरानी बाइनाओ तंगो 100% डिस्काउंट आसे याखो मेगा लकी ड्र ब तंगनाय आबन लगियो
hangke narok kecang rangcak selai ketal horma genang rangcak ni manai abo mani manai tei নরনি বাগে তেব কাহাম কাম সকাত বড় জানা স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড আনিব হাঙ্কাকি নরক তাম ওয়ান সুতম জেনখেতা থাং তম স্বর্ণকমল জুয়েলার্স নরক যতমা ফাইবেদি ধনতেরস ধন সমৃদ্ধি ফ্র হাম নমস্কার আপনাদেরকে নমস্কার জানাচ্ছি। আমরা আমাদের পরিষদীয় দলের পক্ষ থেকে সাম্প্রতিক কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের যে ভাবনা চিন্তা এগুলো আপনাদের মাধ্যমে জনগণের সামনে নিয়ে যাওয়ার জন্যে আপনাদেরকে আমরা অনুরোধ করেছিলাম এই প্রেস মিটে মিলিত হওয়ার জন্য। আপনারা এসছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত গত 31শে অক্টোবর আপনার নার্সেস, এটা বিএসসি নার্স, এমএসসি নার্স এবং জিএনএ এরা আছেন, বেশ কয়েক হাজার বেকার 2018-র পর থেকে কোনো নিয়োগ নেই এবং হাসপাতালগুলো ত্রিপুরা রাজ্যে নার্স এবং স্বাস্থ্যকর্মীর স্বল্পতায় সমস্যার সম্মুখীন। এগুলো বারবার আমরা বিধানসভার ভেতরে, বিধানসভার বাইরে, বিভিন্ন জেলায় যখন আমরা গেছি, জেলার জনগণের কাছ থেকে এগুলো জেনে সরকারের দৃষ্টি আমরা আকর্ষণ করার চেষ্টা করেছি, কিন্তু ত্রিপুরা সরকার এই সম্পর্কে কোনো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করেননি। এরই প্রেক্ষাপটে যে কয়েক হাজার
পাশ করা ট্রেন্ড নার্স এবং স্বাস্থ্যকর্মী তারা বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন। তারা বারবারই চেষ্টা করছিলেন মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবার জন্যে, স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলবার জন্যে, কিন্তু তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছিল না। তো এরপর তারা সিদ্ধান্ত নিলেন 31 তারিখ তারা মিছিল করে গণে ডেপুটেশনের মতো করে মুখ্যমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, এবং তাদের বড় আশা ছিল যে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রী তিনি নিজেও তো একজন ডাক্তারবাবু এবং এই হাসপাতালের কাজকর্মের সাথে তিনি তো মুখ্যমন্ত্রীর দায়িত্বে বৃত হওয়ার আগে নিজেই সরাসরিভাবে যুক্ত ছিলেন। স্বভাবতই তার সঙ্গে আমরা যদি কথা বলতে পারি তিনি নিশ্চয়ই আমাদের হাসপাতালগুলোর সমস্যা যেমন উপলব্ধি করবেন, এবং আমরা যারা বছরের পর বছর ধরে এই কয়েক হাজার পাস করে বসে আছি আমাদের কাজের একটা সংস্থান করবেন। কিন্তু দুর্ভাগ্যের ঘটনা হলো তাদেরকে এই গণ ডেপুটেশন সংগঠিত করে মুখ্যমন্ত্রীর সঙ্গে তথা স্বাস্থ্যমন্ত্রীর সাথে যাতে ডেপুটেশন দিতে না পারেন এটাকে বাধা দেওয়ার জন্য পুলিশ সেখানে ভূমিকা গ্রহণ করে, এবং অতিমাত্রায় পুলিশ সেখানে সক্রিয় ভূমিকা গ্রহণ করে। আমি আপনাদেরই যে বিভিন্ন প্রচার মাধ্যম, আমি সেদিন আগরতলায় ছিলাম না, দিল্লি ছিলাম, আমি সন্ধ্যার দিকে যখন আপনার এই বিভিন্ন ফেসবুকগুলি লক্ষ্য করছিলাম তাতে গিয়ে দেখলাম যে এর মধ্যে যারা মহিলা তাদের উপর যেভাবে বলপ্রয়োগ করা হলো বা ট্রেনে হিচড়ে যেভাবে পুলিশের গাড়িতে তোলা হলো, কোনো কথাই তাদের বলতে দেওয়া হচ্ছে না। এ যেন অনেকটা যুদ্ধক্ষেত্র, রণক্ষেত্রের মতো। এটা হচ্ছে সেদিনের ঘটনা। সন্ধ্যা অবধি তাদের আটকে রাখলো। এখন কি মামলা তাদের বিরুদ্ধে দিয়েছে, এরপরে তাদেরকে জেলখানায় ঢুকাবে কেন এটা পুলিশ বলতে পারে। পরের দিন আপনার 1 নভেম্বর তাতে যারা টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এরা শিক্ষামন্ত্রীর সাথে তার বাসভবনে দেখা করবার জন্য চেষ্টা করেছিলেন, এবং এরা 2021 সালে টেট উত্তীর্ণ। এই সরকার আসার পরেই, এটা তো আমাদের সময়ে বছরে 2বার করে পরীক্ষা নেওয়ার মানে পদ্ধতি ছিল, এবং জাতীয় যে আইনটা সেই আইনের মধ্যে এটা বলা আছে। এখন এরা বারবারই যেটা দাবি করছেন যে আমরা যারা উত্তীর্ণ হয়েছে আমাদের সবাইকে একসাথে নিয়োগ করতে হবে, এবং দেখা গেল সবাইকে একসাথে নিয়োগ না করে বাছাই করে কয়েকশোকে তারা নিয়োগপত্র দিয়েছে, কিন্তু এদেরকে কোথায় পোস্টিং এটাও তারা উল্লেখ করেনি। এই সমস্ত কিছুর প্রতিবাদে তারা শিক্ষামন্ত্রীর সাথে সাক্ষাৎ করবার জন্য সেখানে মিলিত হয়েছিলেন গণ ডেপুটেশনের মতো করেই। সেই জায়গাতেও তাদের উপর পুলিশ ঝাঁপিয়ে পড়ে বলপ্রয়োগ করে তাদের গ্রেপ্তার করে সন্ধ্যা অবধি তাদেরকে সেখানে আটকে রাখে। এখন নূতন করে কোনো মামলা তাদের বিরুদ্ধে করেছে কিনা বা কি করবে এটা পুলিশই বলতে পারে। এই দুটো ঘটনা এখানে উল্লেখ করছে এই কারণে, এই দুটো ঘটনাকে আলাদা করে দেখবার কিন্তু কোনো সুযোগ নেই। এর কিছুদিন আগে 10,323 তারা বিধানসভা অধিবেশন যখন বসেছিল 2 দিনের জন্য, দ্বিতীয় এবং শেষ দিন তারা গণ ডেপুটেশন সংগঠিত করেছিলেন বিধানসভার দৃষ্টি আকর্ষণ করবার জন্যে। তাদেরকে রাস্তায় আটকানো হলো, বলপ্রয়োগ করা হলো, লাঠিপেটা করা হলো, গ্রেপ্তার করা হলো, সন্ধ্যা অবধি তাদেরকে আটকে রাখা হলো। হাসপাতালেও আহত বেশ কয়েকজন ভর্তি হতে বাধ্য হয়েছিলেন। আমরা ছুটে গিয়েছিলাম তাদের দেখবার জন্যে। এই যে প্রবণতাগুলো রাষ্ট্রীয় শক্তি প্রয়োগ করে, বিশেষ করে বেকার ছেলে মেয়ে যারা, তাদের বিরুদ্ধে এই যে রণংদেহী ভাবটা সরকার দেখাচ্ছেন, এটা কিন্তু চূড়ান্তভাবে আমাদের কাছে যেটা মনে হচ্ছে স্বৈরাচারী এবং একটা ফ্যাসিস্ট ল, এবং এটা শাসক দলের জনবিচ্ছিন্নতার
নিদর্শন। অর্থাৎ জনগণ থেকে যত বিচ্ছিন্ন হচ্ছে, নিজেরা যখন লোক জমায়েত করতে পারছে না, তখন ক্ষোভ বিক্ষোভকে দমিয়ে রাখবার জন্যে এই রাষ্ট্রীয় শক্তি পুলিশ পল্টন তাদেরকে ব্যবহার করছে এবং তাদের উপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে, এবং এরা মনে করছে এটার মধ্য দিয়ে মুখ বন্ধ করে রাখতে পারবে। এটা তো পারবে না। তারাই তো 2018 বিধানসভা নির্বাচনের সময় ভিশন ডকুমেন্টের মাধ্যমে এই যুবকদেরকে সবচাইতে বেশি প্রলুব্ধ করার চেষ্টা করেছিল। ঘরে ঘরে চাকরি, শূন্যপদ পূরণ, কল্পিত সংখ্যা, কোথায় এগুলো? এখন যুবকরা সবচাইতে বেশি উপলব্ধি করতে পারছে যে তারা সবচাইতে বেশি প্রতারিত হয়েছে, তারা ভুলের ফাঁদে পা দিয়েছে, তারা বিভ্রান্ত হয়েছে, এবং এখন তাদেরকে দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য নানাভাবে তাদের উপর আক্রমণ তারা সংগঠিত করার চেষ্টা করছে। কিন্তু এভাবে তো মুখ রক্ষা করতে পারবে না, এভাবে তারা পিঠ বাঁচাতে পারবেন যদি মনে করেন, এটা তারা পারবেন না। জবাব দেওয়ার জন্যে শুধুমাত্র বেকার যুবক না, সামগ্রিকভাবে ত্রিপুরার মানুষ এবং বিশেষ করে যুব অংশ, ছাত্ররাও অবশ্যই তারা সম্মিলিতভাবে জবাব দেওয়ার জন্য কিন্তু ঘরে ঘরে প্রস্তুতি নিচ্ছে। আমরা এদের উপর যে আক্রমণটা সংগঠিত করেছে এটা তীব্রভাবে নিন্দা করছি। এটা পুলিশ রাজ এখানে কায়েম করার চেষ্টা হচ্ছে, এটা বন্ধ হওয়া দরকার, এটা বন্ধ করা দরকার, এটা চলতে পারে না। দ্বিতীয় যে বিষয়টি আপনাদের মাধ্যমে আমরা একদিকে সরকার আরেকদিকে জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি, গত 19 অক্টোবর থেকে 28 অক্টোবরে 8-9 দিনের মধ্যে 6টা-7টা পরপর মহিলাদের বিরুদ্ধে বর্বরচিত আক্রমণ সংগঠিত হওয়ার ঘটনা প্রচার মাধ্যমে এসছে, এবং এতে দেখা যাচ্ছে শাসক দলের লোকরা যুক্ত এবং শাসক দলের খুব দায়িত্বশীল পর্যায়ে আছেন, তাদের পরিবারের সন্তান সন্ততি তার মধ্যে যুক্ত। বিস্তৃত আমি বলতে চাইছি না, আপনারা আমাদের চাইতে এগুলো অনেক বেশি ভালো জানেন। আপনাদের প্রচার মাধ্যমেই এই বিষয়গুলো আপনারা তুলে ধরবার চেষ্টা করেছেন, সরকারের এবং জনগণের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। এখন কি দেখা যাচ্ছে, এই যে কুমারঘাটের ঘটনা, তাতে লোক দেখানোভাবে 2-3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রধান অপরাধী যারা, তাদেরকে বাঁচিয়ে দেওয়ার জন্য পুলিশ সেখানে সক্রিয় ভূমিকা নেওয়ার চেষ্টা করছে। খাস কল্যাণপুরে যে ঘটনা ঘটল, তাতে গিয়ে দেখা গেল এটা পঞ্চায়েতের উপপ্রধান, এবং সেই পঞ্চায়েত বিজেপি চালায়। স্বাভাবিক কারণে এই ভদ্রলোক বিজেপির লোক, এবং যে মেয়েটির শ্লীলতাহানি হলো, ধর্ষিতা হলেন, যে অভিযোগগুলি করলো, এর মধ্যে কয়েকজনকে পুলিশ হয়তো লোক দেখানো গ্রেপ্তার করেছে, কিন্তু প্রকৃত যে পালের গোদা, এই যে আপনার ভাইস চেয়ারম্যান, সে নাকি পালিয়ে বেড়াচ্ছে, পুলিশ তাকে নাকি ধরতে পারছে না, খোঁজ করছে। এর অর্থটা কি? তা আমি এই ঘটনাগুলি বলছি, এরকম 6টা-7টা ঘটনা এইসবের মধ্যে ঘটে গেছে। এর বাইরে সাবরমে দেখা গেল এটা নিজেদের পাড়া প্রতিবেশীদের মধ্যে ঝগড়া, তাতে গিয়ে এক ভদ্রমহিলাকে মেরে গাছে ঝুলিয়ে রাখলো। যারা মারলো তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ এখনো কোনো ব্যবস্থা নিতে পারলো না। খোয়াইতে ক্লাস 6-এ পড়ে একটি মেয়ে স্কুলে যাচ্ছে, বাড়িতে ফিরে আসলো না, বেশ কিছুদিন হয়ে গেল, পুলিশ এখনো তার হদিশই করতে পারছে না। তা আমি কথাগুলি বলছি, এই যে 31 তারিখের ঘটনা বললাম, 1 নভেম্বরের ঘটনা বললাম, বিধানসভায় অধিবেশন চলাকালীন যে গণডেপুটেশনের কথা বললাম 10,323, এগুলোকে মোকাবেলা করার জন্য, প্রতিহত করার জন্য পুলিশ যে ঝাঁপিয়ে পড়লো, মানে প্রোঅ্যাক্টিভ রুল নেওয়ার চেষ্টা করলো, অতিমাত্রায় সক্রিয় হওয়ার চেষ্টা করলো। অথচ এই যে অ্যাক্টিভিটিসগুলি হচ্ছে মহিলাদের বিরুদ্ধে,
কিশোর কিশোরী তাদের বিরুদ্ধে এখানে ক্রিমিনালদের মোকাবেলা করার ক্ষেত্রে পুলিশ কিন্তু সেখানে কার্যকরী ভূমিকা দেখাতে পারছে না। এটা উদ্দেশ্যমূলক। এই দুটো পাশাপাশি উপস্থিত করলে পরে বুঝতে অসুবিধা হচ্ছে না যে এই পুলিশের এই ভূমিকাটার পেছনে কি কারণ সেখানে লুক্কায়িত আছে। পুলিশ কিন্তু এই কাণ্ড কারখানার মধ্য দিয়ে নিজেরা সারা ত্রিপুরার মানুষের কাছে বদনামের ভাগীদার হচ্ছেন। এই পুলিশ এই ত্রিপুরাতে সন্ত্রাসবাদকে মোকাবেলা করতে গিয়ে জনগণের সহযোগিতায় যে অসাধারণ ভূমিকা পালন করেছিল, সেই কারণে রাষ্ট্রপতির পতাকায় তারা সম্মানিত হয়েছিলেন, ভূষিত হয়েছিলেন। উপরাষ্ট্রপতি ছুটে এসেছিলেন, তৎকালীন যিনি ডিজিপি ছিলেন তার হাতে পতাকা তুলে দিয়েছিলেন। সেই পুলিশকে আজকে কোথায় নিয়ে গেছে, এর জন্য মূলত দায়ী শাসক দল বিজেপি। এ নিয়ে সন্দেহের কোনো কারণ নেই। আমরা কিন্তু এই জায়গায় পুলিশকে বলবো, নিজেদের হৃত গৌরব পুনরুদ্ধার করবার জন্যে কোনো দলের নির্দেশে পরিচালিত না হয়ে আইনের ভিত্তিতে নির্ভীক নিরপেক্ষ স্বাধীন ভূমিকা গ্রহণ করতে হবে। না হলে কিন্তু পুলিশের বিরুদ্ধে মানুষের ঘৃণা বাড়বে এবং এতে পুলিশের জনগণের সামনে কিন্তু মুখ দেখাবার কোনো সুযোগ থাকবে না। আপনাদের বাড়িতেও কিন্তু স্ত্রী আছে, পুত্র আছে, কন্যা আছে, অভিভাবক আছে। এই ঘটনাগুলো যখন পত্রিকায় বেরোচ্ছে, আপনারা যখন বাড়িতে যান, আপনাদের ছেলে মেয়ে স্ত্রী নিকট আত্মীয়রা তারাও কিন্তু আপনাদের কাছে প্রশ্ন তুলবেন, কি হচ্ছে, আপনারা পুলিশ, আপনারা কিছু করতে পারছেন না, তাহলে আমাদের উপর যদি আক্রমণ হয় আমাদেরকে রক্ষা করবে, কি জবাব দেবেন? কাজে আপনাদের কাছেও কিন্তু আমরা অনুরোধ করব, আবেদন করব, সাহস করে নিজের পায়ে দাঁড়ান, মেরুদণ্ড সোজা করে নিরপেক্ষ ভূমিকা নিয়ে আইন কার্যকরী করার জন্য আপনাদেরকে কিন্তু সেখানে একটা সাহসী পদক্ষেপ গ্রহণ করতে হবে। না হলে জনগণের কাছে ধিক্কৃত হবেন, নিন্দার পাত্র হবেন এবং আস্তে আস্তে কিন্তু ঘৃণা আপনাদের কুড়াতে হবে। আমরা চাইব এই জায়গা থেকে আপনারা বেরিয়ে আসেন এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করবো। আপনারা লক্ষ্য করছেন এখানে একজন মন্ত্রীকে পাঠাচ্ছেন এই জায়গাতে অপরাধীদেরকে বাঁচাবার জন্য নানা কায়দায় বক্তব্যগুলি উপস্থিত করবার জন্য। বিশেষ করে আমি এই মহিলাদের বিরুদ্ধে যে অপরাধগুলো, তো মুখ্যমন্ত্রী, আপনি একাধারে মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিছু বলবেন না, এগুলো নিন্দা করবেন না, পুলিশকে সাহসী ভূমিকা নিতে বলবেন না, সরকারের কি অবস্থান এই ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে এটা পরিষ্কার করবেন না, স্বচ্ছ করবেন না। আমরা তো সরকার চালাবার সময় বিধানসভার ভেতরে বাইরে এগুলো পরিষ্কার ভাষায় আমরা বলবার চেষ্টা করেছি। বিরোধী দলকে নিয়ে আমরা সভা করেছি, বৈঠক করেছি, তাদের বক্তৃতা শুনেছি। বিধানসভার ভেতরে সময় দিয়ে সবাই যাতে আলোচনা অংশগ্রহণ করতে পারেন, সরকারের দুর্বলতা থাকলে তাদেরকে বলবার স্বাধীনতা দেওয়া হয়েছে, ত্রুটি চিহ্নিত করবার জন্য অধিকার দেওয়া হয়েছে, পরামর্শগুলি তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা হয়েছে। বিধানসভা তো বসছেই না, বিরোধীদের সঙ্গে তো কথাবার্তাই বলতে চাইছেন না, কিন্তু মুখ্যমন্ত্রী আপনি নিজে কিছু বলবেন না, এটা কি বার্তা যাচ্ছে? এতে প্রশ্রয় পাচ্ছে কারা? যারা মহিলাদের বিরুদ্ধে অপরাধগুলি করছে তারা বুঝতে পারছেন, পুলিশ তাদের কাশাঙ্ক স্পর্শ করার চেষ্টা করছে না। স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশ মন্ত্রী, ইভেন আমি বলবো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, তিনিও কোনো কথাবার্তা বলছেন না। এটা কোথায় যাচ্ছে আমরা? এটা কিন্তু বাঞ্ছনীয় না। এই অবস্থা পরিবর্তন হওয়া দরকার। আমরা চাইব তারা নিশ্চয়ই এটা কার্যকরী ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন। এরপরে যেটা বলছি সেটা হচ্ছে এই যে আপনার ত্রিপুরা মেডিকেল কলেজ, তাতে আমরা গিয়ে যেটা দেখলাম, ফি স্ট্রাকচার এটা ভীষণভাবে বদলে দিয়ে গরিবের ছেলেরা মেয়েরা যত মেধাবী তারা হোক না কেন, তাদেরকে MBBS
পড়বার সুযোগ থেকে বঞ্চিত করার একটা ব্যবস্থা করা হয়েছে। আমি আপনাদের যেটা উল্লেখ করতে চাইছি, 2017 সালে এই টিএমসিতে এই টোটাল কোর্সের জন্য যে টাকা তাদের কাছ থেকে দাবি করা হতো 21,85,275। এই 2017-তে এটা ছিল, এখন 2022-এ এটাকে বাড়িয়ে 67,48,385 টাকা করা হয়েছে। গরিব ঘরের ছেলে মেয়ে যতই মেধাবী তারা হোক, এই বিরাট অঙ্কের টাকার বোঝা মাথায় নিয়ে তাদের পক্ষে এমবিবিএস পড়া সম্ভব হবে? আমরা যে ত্রিপুরায় 2টো মেডিকেল কলেজ করলাম, এটা সরাসরিভাবে সরকার পরিচালনা করেন, আগরতলা মেডিকেল কলেজ, আর এটা প্রথম বেসরকারি উদ্যোগে শুরু হয়েছিল। এরা যখন ব্যর্থ হলো, চালাতে পারছিল না, তাদেরকে সরিয়ে দিয়ে সরকারের সহযোগিতায় এটাকে একটা অটোনমাস বডির মাধ্যমে চালাবার ব্যবস্থা করা হয়েছিল। তার যে পরিকাঠামো এত সরকার তৈরি করে দিয়েছিল, তার সঙ্গে সঙ্গে তার খরচাপাতি ইত্যাদির একটা বড় অংশ, বড় অঙ্কের টাকা রাজ্য সরকারের থেকে দিয়ে সাহায্য করা হতো, যাতে ছেলে মেয়েরা, গরিব ঘরের ছেলে মেয়েরা, মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েরা তারা এমবিবিএস পড়ার সুযোগ থেকে বঞ্চিত না হয়। আমরা তো এই কলেজগুলো ব্যবসা করবার জন্যে, লাভের জন্য কিন্তু এগুলো করিনি। আমাদের রাজ্যের ছেলেরা মেয়েরা যাতে বেশি সংখ্যায় এই মেডিকেল কলেজগুলিতে পড়াশোনা করে ডাক্তার হয়ে এই ত্রিপুরাতেই গ্রামে গঞ্জে ঘুরে ফিরে আমাদের রাজ্যের লোকদেরকে তারা চিকিৎসা করার সুযোগ নিতে পারে, আমাদের লোকজন যাতে আমাদের রাজ্যের ডাক্তার যারা তাদের হাতে চিকিৎসিত হবার সুযোগ তারা ভোগ করতে পারেন। কোথায় চলে যাচ্ছে আপনারা জানেন। আমাদের সরকার যখন চলছিল, এই 2টো মেডিকেল কলেজ হয়ে গেছে, এটা বিরোধী দলের কোনো মানে ব্যক্তি বিশেষের এটা তারা হজম করতে পারছিল না, সহ্য করতে পারছিল না। এখন বেসরকারি মেডিকেল কলেজ, তারপর এটা যখন অটোনমাস বডিতে তুলে দেওয়া হলো, দাবি উঠল যে এটা কেন আমাদের সরকারি যে মেডিকেল কলেজ তার সাথে মিলিয়ে কেন তার যে ফি স্ট্রাকচার করা হবে না। সেখানে বারবার বলার চেষ্টা হয়েছে এটা সরকারি মেডিকেল কলেজ, ওটা বেসরকারি না হলো অটোনমাস বডি, কিন্তু আমরা সরকার থেকে তাদেরকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করছি, তাদের স্বাধীনতা আছে। কাজে এই জায়গায় এটা ঘটনা, এটা সরকারি মেডিকেল কলেজের তুলনায় তারা খানিকটা বেশি নিচ্ছেন, কিন্তু না, এটা করা যাবে না। এটাকে ভিত্তি করে কলেজটাকে ধ্বংস করে দেওয়ার জন্যে তার যে অ্যাডমিশন টেস্ট বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছিল, এবং এই অ্যাডমিশন টেস্ট কলেজের আয়োজন না করে আমাদের সরকার থাকার সময় এমবিবি কলেজ আমাদের করতে হয়েছিল। সেখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি তৈরি করেছিল, এটাকে মোকাবেলা করে হয়েছিল, এবং তাকে ভিত্তি করে আগরতলায় পশ্চিম থানা আক্রমণ এবং অগ্নিসংযোগ, আগরতলা শহরের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কি মানে ঘটনা ঘটিয়েছিল, এই নগ্ন আক্রমণের চেহারা অনেকেই এখনো হয়তো ভুলে যাননি। এখন এইগুলি যে সংগঠিত করেছিলেন, যাদের নেতৃত্ব হয়েছে, তারাই তো কেউ কেউ এখন এই সরকারে আছেন, মন্ত্রিসভায় আলো করে বসে আছেন। তারা এই সম্পর্কে কিছু বলছেন না কেন এখন? আমরা তো এই কথা বলছি না। এই যে অটোনমাস বডি চালিত এই যে ত্রিপুরা মেডিকেল কলেজ, এটার ফি স্ট্রাকচার সরকার চালিত যে মেডিকেল কলেজ তার সাথে একরকম করতে হবে, কিন্তু এখানে যা করা হচ্ছে এটা কি হচ্ছে? এটা তো কোনো মতেই এটা মেনে নেওয়া যায় না। আমরা এটার বিরোধিতা করছি, আমরা দাবি করছি যে অবিলম্বে এই যে বিশাল অঙ্কের টাকা চাপিয়ে দেওয়া হচ্ছে নতুন ছেলে মেয়েদের কাঁধে, এটা আপনারা তুলে নিন। রিজনেবল যে পে স্ট্রাকচার, সেই পে স্ট্রাকচার আপনারা ফিরিয়ে আনার চেষ্টা করুন। এর বাইরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে আপনার গতকালকে আমি সংবাদ মাধ্যমেই দেখলাম, বিশালগড়ে কংগ্রেস দলের তরফ থেকে একটা এলাকাতে তারা একটা অফিস তৈরি করার চেষ্টা করছেন, উদ্বোধন করবেন, অনুষ্ঠান ইত্যাদি করে। তার জন্য তারা
প্রচার সজ্জা দিয়ে এলাকাটাকে সাজাবার চেষ্টা করছিলেন, অফিস ঘরটাকে সাজাবার চেষ্টা করছিলেন। দলবদ্ধভাবে পূর্ব পরিকল্পনা মাফিক বিজেপি দলের তরফ থেকে এই কংগ্রেস দলের কর্মীদের বিরুদ্ধে দৈহিক আক্রমণ সংঘটিত করা হয়েছে। অফিসটিকে নাকি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যে কর্মীরা এই কংগ্রেস দলের হয়ে এই অফিসটি গড়ে তুলবার জন্য এই প্রস্তুতি নিচ্ছিলেন তাদের উপর আক্রমণ করে, এবং শুধু তা না, বোমাবাজি করে, আগ্নেয়াস্ত্র তারা ব্যবহার করে। পুলিশের সামনে এই ঘটনাগুলি ঘটেছে এবং ফায়ার ব্রিগেড সেখানে খবর পেয়ে ছুটে গেছে আগুন নিভাবার জন্যে, আহতকে উদ্ধার করবার জন্যে। ফায়ার ব্রিগেড আক্রান্ত হয়েছে, তাদের কর্মীরা আক্রান্ত হয়েছে, এদেরকে হাসপাতালে নিয়ে আসতে পারছে না। বিষয়টা কি? শুধু শাসক দলের অফিস থাকবে, বিরোধী দল কোনো অফিস করতে পারবে না? এই কথাটাই আমরা প্রথম থেকে বলছিলাম। মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে আক্রমণ, যদি অন্যরা মনে করেন এটা শুধু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে সীমাবদ্ধ থাকবে, তাহলে ভুল করবেন। এটার যদি প্রতিবাদ সবাই মিলে না করেন, ধীরে ধীরে কিন্তু এটা শাসক দলের বাইরে যারা আছেন তাদের গণতান্ত্রিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আক্রমণটা সংগঠিত হবে। এগুলি ঘটছে। আমরা এটা তীব্র নিন্দা করছি। কি হচ্ছে এটা? সামনে তো ভোট আসছে কয়েক মাস পরে, তাহলে ভোটে শুধু শাসক দল থাকবে, তাদেরই অফিস থাকবে, তাদের কর্মীরাই প্রচার করবেন, তারাই সভা সমিতি করবেন, অন্যদের কোনো ভূমিকা নাই। তারা কিছু বক্তব্য রাখতে পারবেন না, মানুষের কাছে যেতে পারবেন না, অফিস খুলতে পারবেন না, পতাকা তুলতে পারবেন না, প্রচার সজ্জা এলাকা সাজাতে পারবেন না। এ কি ব্যাপার? এটা এই পঞ্চায়েত থেকে আরম্ভ করে করতো লোকসভা নির্বাচন এবং 4টা বিধানসভার উপনির্বাচন, আগরতলা সহ যে কাণ্ডটা করেছেন, এই 23-এর নির্বাচনে এরকম করবার চিন্তা করছেন? আসল ঘটনা কি? জনবিচ্ছিন্নতা ভীতি তৈরি করেছে। যত দিন যাচ্ছে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ছেন এবং তারা বুঝতে পারছে যে 18 নির্বাচনে যে ভোট তারা পেয়েছিলেন, অবিজেপি অবাম এরা সম্মিলিতভাবে বামকে পরাস্ত করার জন্য বিজেপির পতাকা তলে গিয়ে তাদেরকে জয়যুক্ত হতে সাহায্য করেছিলেন। এখন তাদের ঘরেই আগুন লেগেছে, এরাই ওখান থেকে একের পর এক বেরিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত 6 জন বিধায়ক বেরিয়ে গেছে, আরও নাকি যাবে। কেউ নাকি পা তুলে অপেক্ষা করছেন কে কোন দল যাবে না, এটা যিনি যাবেন তার উপর নির্ভর করে। এ নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আইপিএফটি প্রায় শূন্যের কোঠে এসে দাঁড়াচ্ছে। যারা 2018 নির্বাচনে উপজাতিদের ভোট বিভ্রান্তি তৈরি করে বিজেপির বাক্সে ফেলবার ক্ষেত্রে সাহায্য করেছিল, আইপিএফটির ভোটের বাক্সটা এখন খালি হয়ে গেছে। অন্য আরেকটা উপজাতি অংশের মানুষের মধ্যে দল তৈরি হয়েছে, তারা আরেকটা স্লোগান দিয়ে তাদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন। এবং গত এডিসি নির্বাচনে দেখা গেল বিজেপি যেটা ভেবেছিলেন সরকারে আছেন, এটাকে ব্যবহার করে তারা এডিসিও দখল করবেন, কিন্তু পারলেন না। এখন এরকম একটা জায়গায় দাঁড়িয়ে তারা বুঝতে পারছেন যে উপজাতি এলাকায় বিজেপির তো ভোট টুট পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে গেছে, আর অনুপজাতি এলাকায় যাদের উপর ভর করে 51 বা 50-এর বেশি ভোট পেয়েছিলেন, এই জায়গাটা তো টান ধরতে শুরু করেছে। এটাকে ধরে রাখতে পারছেন না। হিসেব নিকেশ করতে গিয়ে এত ভীত সন্ত্রস্ত হচ্ছেন, বিহ্বল হয়ে পড়ছেন। তার 23-এ কি হতে যাচ্ছে এটা তারা আগাম অনুমান করতে পারছেন। তার জন্য বিরোধীদেরকে কোনো মতেই তারা মাথা তুলতে দিতে চাইছেন না। কি ব্যাপার এটা? আজকে রক্তদান শিবির, ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন প্রতিষ্ঠার 43 বার্ষিকী, 43 বছর পূর্ণ হয়েছে। ত্রিপুরার ডিওএফআই নেতৃত্বে আবেদন করেছে সারা রাজ্যে যাতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন নেতৃত্ব উদ্যোগ নিয়ে মহকুমায় এলাকায় স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করে। অনেক জায়গায় হচ্ছে। বিলোনিয়াতে অঞ্চল স্তরে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। তাপস দত্ত, তিনি একসময় ছাত্রনেতা ছিলেন, যুব সংগঠনের নেতৃত্ব করেছেন, এখন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদের বিলোনিয়া বিভাগীয় কমিটির সম্পাদক। যে এলাকায় তার বাড়িটা, সেই এলাকার যুবকরা তারা ঠিক করেছেন আজকে সেখানে তারা রক্তদান শিবির করবেন। গোপন কিছু নাই, পুলিশ জানে। সেখানে গিয়ে দলবদ্ধভাবে বিজেপির লোকরা বাড়িটাকে আক্রমণ করে দিল।
বাড়ির চারিদিকে যে সীমানা কেটে তছনছ করে দিয়েছে, ঢিল পাটকেল মেরেছে, বাড়িতে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। এবং ডাক্তারবাবুরা যারা রক্ত দান শিবিরে রক্ত সংগ্রহ করতে গেছেন তাদের মধ্যে একজন দুজন আহত হয়েছেন এই বিজেপি আক্রমণকারীদের আক্রমণের মুখে। কি হচ্ছে এটা? হচ্ছে এটা কি? পুলিশ এরপরে গেছেন, পুলিশ গিয়ে এই শিবির যারা সংগঠিত করছেন তাদেরকে নাকি অনুরোধ করছেন যে আপনারা এটা বন্ধ করেন, এটা করবেন না। অদ্ভুত ঘটনা। সমস্ত কিছু উপেক্ষা করে সেই জায়গায় রক্তদান শিবির সংগঠিত হয়েছে। আমি যা খবর পেলাম আমি একটু আগে 26 জনের মতো যুবক যুবতী সেখানে এরপরে রক্ত দিয়েছেন। এগুলো কিসের লক্ষণ? গতকালের ঘটনা বিশালগড়, আজকের ঘটনা বিলোনিয়া, এই দুটোকে যদি একসাথে করে দেখবার চেষ্টা করেন তাহলে এর থেকে কি পরিষ্কার হচ্ছে? ভীতি, জনবিচ্ছিন্নতা। এবং এরা বুঝতে পারছেন এই স্বাভাবিকভাবে বিরোধীদের কাজ করবার সুযোগ দিলে পর তাদের পায়ের তলার মাটি তো খসতে শুরু করেছে, এরপরে গর্তে পা ঢুকে যাবে, মুখ দেখাবার সুযোগ নেই। এবং মানুষ কিন্তু ঘরে ঘরে প্রস্তুত হচ্ছে। ফলে এই যে ঘটনাগুলি ঘটছে এগুলি তীব্রভাবে আমরা নিন্দা করছি। বিশালগড়ের ঘটনা যেমন আমরা নিন্দা করছি, সেখানকার পুলিশের যে দুর্বল অবস্থান, বা বলা যায় শাসক দলের দুর্বৃত্তদের এই আক্রমণ এই পুলিশের সামনে যেভাবে সংগঠিত করতে পারলো, এটার আমরা নিন্দা করছি। কি করে বোমাবাজি করতে পারে, কি করে সেখানে আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে, এখন পর্যন্ত কেন তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হলো না? কি করে বিলিনিয়াতে রক্তদান শিবির এভাবে আক্রমণ করতে পারে, তাদের বিরুদ্ধে কেন কোনো পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না? এভাবে চলতে থাকবে, মানুষ এটাকে মেনে নেবেন? মানুষ কিন্তু এটাকে মেনে নেবেন না। তাই এই ঘটনাগুলো সাধারণ মানুষ দেখছেন, অভিজ্ঞতা সঞ্চয় করছেন, মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। 23-এর নির্বাচনে এই পদ্ধতিতেই যদি মনে করেন মানুষের ভোট লুট করে ক্ষমতায় টিকে থাকবেন, তাহলে কিন্তু তারা মানে মূর্খের সঙ্গে বাস করছেন। ত্রিপুরা রাজ্যের মানুষ পঞ্চায়েতের নির্বাচন, নগরের নির্বাচন, লোকসভার নির্বাচন, এমনকি এই 4টা বিধানসভার উপনির্বাচনে তারা দেখবার চেষ্টা করেছেন ভোট দিতে, কিন্তু বাধাপ্রাপ্ত হয়েছেন। 23-এর নির্বাচনে এই সমস্ত কাণ্ড কারখানা করে যদি মনে করেন শাসক দল তাদের দুর্বৃত্ত বাহিনীকে ব্যবহার করে মানুষকে অধিকার প্রয়োগের যে সুযোগ তার থেকে বঞ্চিত করবেন, মানুষ এটা মেনে নেবেন ভাবলে তারা ভুল করছেন। মানুষ কিন্তু প্রস্তুতি নিচ্ছেন। কাজেই এই ঘটনা থেকে শাসক দলের শিক্ষা নেওয়া দরকার। মানুষের গণতান্ত্রিক অধিকারের উপর এভাবে হস্তক্ষেপ বন্ধ করা দরকার। পুলিশকে নিষ্ক্রিয় করে শাসক দলের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করবার জন্য ব্যবহার করে পুলিশ সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ঘৃণার সঞ্চার হবার সুযোগ করে দিচ্ছেন, এটা বন্ধ করা দরকার। আমরা ত্রিপুরার জনগণের পক্ষ থেকে এই দাবি করছি। এই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থিত করবার জন্যে আমরা আজকে এখানে আপনাদের সঙ্গে মিলিত হয়েছে। এই হচ্ছে আমাদের বক্তব্য। The Chief Minister is not speaking. He spoke to the media and he had in different speeches said that law and order is far better than during the left rule regime. How do you, he'll come with the report card also, he has said, which will show that the crime against women and other crimes are less than what was during that time. Absolutely wrong. This is not the reality. What has been going on after their inception in the office during last 55 months. It is concocted. It is concocted report. They have been thinking that in that way they will be in a position to save their face. About the crime against women, I am telling you, these are the complaints from the victimized mothers and sisters with their family members. When they are going to the police station to lodge complaint, they have found the miscreants, they were sitting with the police officer taking tea and biscuits there, and police officer without recording the FIR, they are advising rather that better you go back, discuss with them, sort it out. This is what is going on. All these things are coming in the press itself. If CM claimed this, it is shameful. It is shameful.
গতকালকে স্বাস্থ্য দপ্তর নিয়ে আপনারা একাধিক অভিযোগ আপনারা করে থাকেন প্রায়শই, এবং গতকালকে আমরা দেখতে পেয়েছি আইজিএম হাসপাতালে একজন প্রসূতি বিভাগে একজন মহিলা তার শিশু জন্ম দেওয়ার পরপরই ঠিক গতকালকে দুপুরবেলায় ওনার মৃত্যু হয়েছে, এবং পরিবারের তরফ থেকে যেটা অভিযোগ ছিল যে ওনাকে হাসপাতালের বেডে একেবারে বাধা অবস্থায় রাখা হয়েছিল, এবং একটা নির্দিষ্ট টাইম টেনিউরের মধ্যে মানে 9:30 থেকে 1:30টার মধ্যে, এই সময়টার মধ্যে ওনাকে 3টে ঘুমের ইনজেকশন পুশ করা হয়েছিল হাই পাওয়ারে। এই যে মৃত্যুটা হলো এবং তারপরই পুরো প্রসূতি বিভাগ চিকিৎসক শূন্য হয়ে পড়ে, কি বলবেন? পুরো প্রসূতি বিভাগের চিকিৎসক শূন্য হয়ে পড়ে, আমরা একজন চিকিৎসককেও সেখানে পাই। এটা তো আপনার কাছ থেকে শুনলাম, কেমন না? এই ঘটনা তো নিঃসন্দেহে দুঃখজনক, বেদনাদায়ক। কেন এই ঘটনা ঘটতে পারলো এই বুঝে নিন। একটা হচ্ছে শিক্ষা দপ্তর, আরেকটা হচ্ছে স্বাস্থ্য দপ্তর। শেষ করে দিয়েছে সামগ্রিকভাবেই। তো এই সরকারের 55 মাসের কি আপনার মানে পারফরমেন্স কার্ড নিয়ে যাচ্ছে প্রেসের কাছে আমরা জানি না। মানুষকে এত বোকা নাকি? মানুষ এত বোকা না। যা খুশি তা বলে তারা যদি পার পাবেন মনে করেন, মানুষ তাদেরকে ছেড়ে দেবেন? মানুষ তো তাদের ছেড়ে দেবেন না। ঠিক আছে, এখন যে পরিস্থিতি চলছে, আপনাদের তরফ থেকে ফ্রম দ্য বিগিনিং 2018 এর পর যে সকল অভিযোগগুলো উঠে আসছে, নির্বাচনে, পঞ্চায়েত নির্বাচন হোক বা লোকসভা নির্বাচন হোক, বারংবার আপনারা বলছেন পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন করছেন। দেশের নির্বাচনে এই যে পরিস্থিতি আপনারা কিভাবে মোকাবেলা করবেন, পার্টিকুলারলি সিপিএম বা বামফ্রন্ট? নির্বাচনটা তো শুধু সিপিআইএম আর বামফ্রন্টের না, নির্বাচনটা হচ্ছে ত্রিপুরার নির্বাচক মণ্ডলী। নির্বাচক মণ্ডলী তো খুবই বিক্ষোভে তারা ফেটে পড়ছেন। আমরা তো তাদেরই অংশ, তাদেরকে বাদ দিয়ে তো আমরা আলাদা করে চিন্তা করব না। কাজেই তাদের যে ভাবনা, তাদের যে মনোভঙ্গি, তাদের যে এক্সপ্রেশন অফ মাইন্ড, সবটার উপর ভিত্তি করেই তো বলছি। আমরা রক্তাক্ত হচ্ছি, কিন্তু ঝান্ডা তো আমরা ছেড়ে দেইনি, রাস্তায় দাঁড়িয়েই তো লড়াই আমরা করছি। কাজেই জনগণের নৈতিক সমর্থন আছে, জনগণ আস্তে আস্তে বেরোতে শুরু করেছেন, তারা প্রকাশ্যে আসছেন, এবং জনগণই তাদের নিজেদের যে অর্জিত অধিকার, সেই অধিকার প্রয়োগ করার জন্য কার্যকরী ভূমিকা নেবেন। নিঃসন্দেহে আমরা পার্টি হিসাবে, বামফ্রন্ট হিসাবে আমাদের যে দায়িত্ব, রাজনৈতিক দায়িত্ব, সাংগঠনিক দায়িত্ব, সেই দায়িত্ব আমরা পালন করার নিশ্চয়ই চেষ্টা করব। তাহলে কি দেশের নির্বাচনে আপনারা একা লড়বেন, না অন্য কারোর সঙ্গে যাওয়ার সম্ভাবনা আছে, বা আহ্বান করবেন আপনারা? স্যার, এদিকে শাসক বিজেপি অলরেডি ক্লিয়ার করেছে তারা তীব্রতার সঙ্গে যাবেন না, মানে আপনাদের স্ট্যান্ড পয়েন্টটাও কি হতে পারে? এটা তো ত্রিপুরা মথা ঠিক করবেন তারা কার সঙ্গে যাবেন, কার সঙ্গে যাবেন না, কেমন না? তারা কার সঙ্গে যাবেন যাবেন না, এটা তো চট করে হয়ে আমরা কিছু বলতে পারবো না। আর যে প্রশ্নটা আপনি করলেন, আমরা তো বামফ্রন্ট কাজ করছি, কারোর সঙ্গে যাবো কি যাবো না এরকম কোনো সিদ্ধান্ত নেওয়ার প্রশ্ন নেই। বামফ্রন্ট তো দীর্ঘদিন যাবৎ ত্রিপুরায় কাজ করছে। আমরা শুধু একটা আবেদন করছি গত 1.5-2 মাস যাবতই, যে ত্রিপুরায় যারা নিজেদেরকে গণতান্ত্রিক দল বলে দাবি করেন, ধর্মনিরপেক্ষ দল বলে দাবি করেন, তাই যদি হয় তাহলে এই যে গণতন্ত্রের উপর আক্রমণটা হচ্ছে, স্বাধীনভাবে কথা বলবার সুযোগ নাই, নাগরিক অধিকার হরণ করছে, এর বিরুদ্ধে আসুন না সবাই একসাথে মিলে মানে গলা চড়িয়ে আমরা কথা বলি, কেমন? তার জন্য কিছু কিছু উদ্যোগ যে নেওয়া হয়নি ঘটনা তা না, কিন্তু এই জায়গাটাতে খুব সক্রিয় সদর্থক সাড়া পাওয়া যাচ্ছে, এটা বলার মতো কিন্তু অবস্থা এখনো তৈরি হয়নি। এই জায়গাটা আছে। কাজে ভোটের সময়ে কারা কার সঙ্গে যাবেন না যাবেন সেটা ভোট আসতে পরে বোঝা যাবে। আমরা বামফ্রন্ট তো আছি, আমরা লড়াইয়ে আছি, লড়াই আমরা থাকবো, এর তো কোনো বিকল্প নেই। আর কারোর কিছু আছে? We asked the same question to Comrade Sitaram Mistry. He said it depends on the local CPM leadership to find out a route how they can get united against the party in power. He said categorically it depends on you people. We had asked the same question to না, এটা তো সীতারাম ইয়েচুরির বক্তব্য না, এটা পার্টি কংগ্রেসেরই সিদ্ধান্ত। আমাদের যে পলিটিক্যাল লাইন অ্যাডপ্টেড হয়েছে তাতে আমরা আগামী 3 বছরের জন্য কি রাজনৈতিক কৌশল নিয়ে অগ্রসর হব, তাতে মূল কথাটা হচ্ছে বিজেপি আরএসএস এর বিরুদ্ধে আদর্শগত রাজনীতিগতভাবে লড়াইটাকে তীব্র থেকে তীব্র করতে হবে, ব্যাপক করতে হবে, তাদেরকে বিচ্ছিন্ন করতে হবে, পরাস্ত করতে হবে। এটা হচ্ছে মেইন স্লোগান।
এবং এটার ভিত্তিতে যখন যে রাজ্যের নির্বাচন আসবে বিজেপির বিরুদ্ধে কত বেশি মানুষকে একটা জায়গায় আনা যায় সেই রাজ্যের পরিস্থিতির উপর নির্ভর করে সেখানকার শক্তি তার ঠিক করবেন, নাথিং নিউ ইন ইট। কাজে সেদিক থেকে আমরা তো সেই ভূমিকা নিয়ে আমরা তো বামফ্রন্ট এটা করছি, এবং এখানে যারা বামফ্রন্টের বাইরেও গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল বলে নিজেরা দাবি করেন তাদেরকে আমরা আবেদন করছি, সেটাই তো এতক্ষণ বুঝিয়ে বলবার চেষ্টা করলাম। এনিথিং মোর? ওকে, ধন্যবাদ। স্বর্ণকমল জুয়েলার্স নবনিবাগী কাইসে পান্ডা সংচাকা এবং খান ধনতেরাস ধন সমৃদ্ধি। অফারটা কিন্তু শুরু হয়ে যাচ্ছে 17 অক্টোবর থেকে 26 অক্টোবর। আপনার জন্য থাকছে এভরি পারচেসে গিফট হ্যাম্পার্স, এছাড়া ডেলি মেগা লাকি ড্রয়ে আছে দুটো স্বর্ণের গোল্ড কয়েন, প্রত্যেক পারচেসে আছে স্বর্ণের মুদ্রা। তেই আছে বয়াখ নরগারা জগাও মানি মানাই রাংচাকনি বাইনাও 25% ডিসকাউন্ট, তেই হিরানি বাইনাও তঙ্গ 100% ডিসকাউন্ট। আছে ইয়াখ মেগা লাকি ড্রব তংনাই আবন লগিও হাंखे नरक गोचां रांचाक सोलायै गोताल हरमा गोनां रांचाकनि मानै आबो मानि मानाय तेई नरमनि बागै तेबो काहाम काहाम सकात बড় जाना। স্বর্ণকমল হচ্ছে আমার একটি প্রিয় ব্র্যান্ড। আনিব হাंखाके नरक तामो वानसुत जोंखेता थांतङ स्वर्णकमल ज्वेलार्स नरक जतमा फाइबेदि धनतेरस धन समृद्धि फ्र। হাম নমস্কার।
लामसगो खुम्पुइ कक्तुमाव आं नरनि लगे दं सुमिलि देबबर्मा दिनैनि कक्तुमारक ओंखा थांनाय 19 अक्टोबर बीजेपी जनजाति मोर्चा टीटी एडीसी हापांनो 44 टा साब जोनाल अफिस न काहामके नाइकल जायगा हनै ककशिलचामा न तुइ 8 दफा दाबि डेपुटेशन रलाइमानि फिया ताबुकसाक जरा मुंसा कक फिरंमुं रियाखो एडीसी हापां हाइनि बागैनो फाइनेन्स हालतेसा एडीसी हापांनि 8 टा जोनाल अफिस थाङै हाइनो हाय डेपुटेशन रनाय हनै सांरं सालो ककथुम पान्डानि बिसिंतै साक्लाय मुं रोखा बीजेपी जनजाति मोर्चानि आदं रक मीडिया रखना जेरै प्रिंट मीडिया इलेक्ट्रॉनिक मीडिया सोशल मीडिया रखना दिनै न सुंनो हुनमानि बरम रिबय नंनि नांकुक मानि जरा न सिनो रिबानि बागे जों दिनै नुहुनमानि कायसानो कारण खोनाबो तारमाने 4 तारिख नभेम्बर त्रिपुरा राज्यनि चिनि टीटीएडीसी नि 8 जोनाल चिनि डेपुटेशन उन्नाय आबनि बागै जों ओ डेपुटेशन गणतांत्रिक भावे जों 8 जोनाल जेटा डेपुटेशन नानि ओ आबनो साक्लायनो बागै जों नरबाय मालिना नाका गत 19 तारिख अक्टोबर 44 टा साब जोनाल बिसिंग जेनि 44 टा टीम थांगै जेटा डेपुटेशन नि मानि आबनि एडीसी अथॉरिटी न आबनि कोनो जवाब ताउ कंत जनजाति मोर्चानो रिजागिया ठीक आबनो मुइतो फाइनो सेम पॉइंट 8 पॉइंट दिए जों खोनाबो जों 8 जोनाल जों डेपुटेशन आबनि बागैनो जों दिनै नौनि बिसिंथि साक्लायनाय आबनि बिसिं जों साक्लायनांगौ जोङो आरो गणतांत्रिक भावे केने व्यक्तिगत भावे जों एटाक खालाया कोनो पार्टीनि बिसिंथि केने कोनो पार्टी बा व्यक्तिनो जों आघात दिया सुष्ठ भावे काहाम खालाय बेहाय खालाय एडीसी प्रशासन न राज्य सरकारी जेटा रां रहामानि काहाम खालाय सुष्ठ भावे बेहाय खालाय जों चालगैमान बेहाय खालाय चलेमान समस्त त्रिपुरा राज्यनि 44 टा साब जोनाल बिसिंग 587 टा विलेज कमिटी हो बेहाय खालाय राज्य सरकारनि ट्राइबल वेलफेयर डिपार्टमेंट नि चिमि रां रहामानि बेहाय खालाय अब प्रत्येक बेनिफिशियरी नग नग सबरी ननि बागै भारतीय जनता जनजाति मोर्चानि बागै दाय दायित्व दङ कारण तानि बागै हनकाय एडीसी बाबो त्रिपुरा राज्यनि हातारया ओ आबनि बागैनो जों दिनै प्रेस मिट थाइनानि सामिल मानका आबोमकाय नीति आयोग नि रां ओ नीति आयोग नि रां आबो एडीसी रहजा एडीसी प्रशासन थानी आरएनबी रूट्स एंड बिल्डिंग पीडब्ल्यूडी नि थानी फाइलिंग खलायै नक तांनानि 5 ताला आबनि कुनि कुरिनि बागै स्टेट गवर्नमेंट नि जे हाउसिंग बोर्ड दर रांनि रहा हाउसिंग बोर्ड ताते हने 2 बार अब टेंडर कॉल खाइजा किंतु अब हंगे ताबु खाय जास्ट टांगले ऑलरेडी 50% रां रहरजा ताइ बाद बाकी रां रहरजायाखौ अब ताबु 2 बार टेंडर ड्रप खाइमानि अब कैंसिलेशन खा आबनि परे ताबु पर्यंत नीति आयोग नि रां न जदि डाइवर्ट जदि खाइनानि हंगा बाय virtue of the post आं जे सिमानि मते चीफ सेक्रेटारी का आबनि चेयरमैन चीफ सेक्रेटारी बाय कन्सल्ट खायै और रांनो डाइवर्ट खाइनानि उचित किंतु चीफ सेक्रेटारी बाय कुन कन्सल्टेशन सारा और रां रबनो डाइवर्ट खाइका दाबो ऑफिशियली नायखाय सिजाक नाय आबनि बागैनो अब रां नयसै उममानि आबो जों नुबै दङ रांनो नियमनि बायदे डाइवर्ट खाइनायमानि अब नीति आयोगनि रां प्रॉपर्ली कन्सल्ट खायै खाइमानि अब गथगया आबनि बागैनो जों प्रत्येकटा जोनाल अबरगनो मुइतो खायै जों मेमोरेंडम लिरनाय बागै खोनाबो दे नरक थांनाय सालो 44 सब जोनाल नरक मानसे सानै नरक चार्ट सीट ग्रुप नि माने आबनि खेफिरो मंगमन माया आबनि रिप्लाई ताको त मायाखौ अमाया नि बागैनो खोनाबोताइसे डेक्लेरेशन आबनि आगल गभर्नमेन्ट आबनि हलो जों ताइ बृहत्तर आन्दोलन खायनाय ताम खायनाय आबो जराव संसार पते काहि सुम नों त आगि बीजेपी त माने त्रिपुरा मथन सबायनानि बागै थांमानि सबायमालि आंगै ताइसे बीजेपी केबल थांका हनै आमा हाके आवाय फ्लाइजागि त माने आबनि बिसिंग गोबांमा एडीसी ओ ताम तामंखा आबरकनो ताइसे नों अर फाये जागाना आन बागै आबा हाके बीजेपी फाये अमहाय कक साइ दं जे आवाय यंगै त माने आबनि फिरो मुं तामनि एडीसी प्रशासन बा त्रिपुरा मथन सबायदानि हि थांगिया आं बुजिखा त्रिपुरा मथा उंथं जेकुनु रिजनल पॉलिटिकल पार्टी उंथं जे डिमांड खायमानि अब दिल्ली सरकार नै दिल्ली प्रशासन नै साननाय हिते राज्य रिनाय थे दिल्ली आउनि बागै जे साननाय बदल तंयावै रिनाय बदल तंहके चावले आंगा
abang ka sumnukha je chini edisi bawan nirman khadani hinu tangmani uttar gate abongya Kherangbar hospital na abo agrit thena hinai माननीय प्राक्तन मुख्यमंत्री 28 कोटी रां सानमानी जगह 30 कोटी रां हरका abo tahu tong di thaisapan kalaya ko aboni bisingo sumnukha rubber plantation jetang mane abo properly unia onek jaga sum public ni bisingo sum complain man kaisa village committee ni bisingo ekta ward hungai rubber chara likha tai kaisa ward hungai wati thaka ni ria tong ga aboni bisingo sum rignai paimai payoi bakmani untho ba computer rinani hit bani untho ka edc bisingo maharaja birbikrapni asaimani mungai loan jatarina hit mani loan mela aubo mathakja aboni bagaina as a whole development bhai khlai unkha aboni je 8 point jeta reserve bani thanai 19 tarigo aboni proper uttor mayakho aboni bagaina o kogno taise remind khainan bagai muto khlai rifina bagai 8 jonala jung deputation nai khana Ambasa Bakasteni, Raipasa Village Committee Office Buskango, Protigore, Susashono Rigai, Hamkrani, Bonik Songsazaka. Haste Kitinge, Protigore, Susasoni, Banik Songsazagui, Tongo, Shangorong Shalo, Hasteni Kubuni.